রাত পোহালেই ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। তাই এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের এবারের মূল থিম কি, প্রজাতন্ত্র দিবসের ইতিহাস কি, কোন কোন রাজ্য এবং কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল এতে অংশগ্রহণ করছে, বিশেষ অতিথির পদে কে আসছেন এবং তিনি কোন দেশ থেকে আসছেন, ট্যাবেলোতে কি অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ, তার থিমই বা কি, 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি এই দুটোতেই পতাকা উত্তোলন হয়, কিন্তু এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে এই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। 26শে জানুয়ারি 2025 হলো রবিবার, যা ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটিতে প্রজাতন্ত্র দিবস পালিত হওয়ার কারণ হলো এই দিনে ভারতকে একটি প্রজাতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই দিনেই ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, যেটি 1950 সালে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রচেষ্টায় তৈরি হয়েছিল। অনেকের মনে প্রশ্ন জাগে যে ভারত গণতন্ত্র না প্রজাতান্ত্রিক দেশ। তাই এটা বিচার করতে গেলে আমাদেরকে জানতে হবে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র কি। প্রজাতন্ত্র মানে দেশে বসবাসকারী জনগণের সর্বোচ্চ ক্ষমতা এবং দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য রাজনৈতিক নেতা হিসাবে তাদের প্রতিনিধিদের নির্বাচন করার অধিকার কেবলমাত্র যখন জনসাধারণেরই থাকে তখন তাকে বলা হয় প্রজাতন্ত্র। তাই ভারত হলো 26শে জানুয়ারি 1950 সালের পর একটি প্রজাতান্ত্রিক দেশ, যেখানে জনগণ নির্বাচন করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নানান নেতা নেত্রীদের। ভারত কেন গণতান্ত্রিক দেশ? ভারত ছিল বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি, যেটি স্বাধীনতার পর থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার গ্রহণ করেছে, নারী ও পুরুষদের সমান ভোটাধিকার প্রদান করেছে। তাই 2023 সালে ভারত এশিয়ার 19তম সর্বাধিক নির্বাচনী গণতান্ত্রিক দেশ ছিল। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত হয়। তার আগে ভারত ছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বর্তমানে ভারত হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যার সরকার একটি সংসদীয় ফর্ম, যা একক বৈশিষ্ট্য সহ কাঠামোতে ফেডারেল, যেখানে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রিপরিষদও বর্তমান। কেন 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল? 26শে জানুয়ারি 1950 বিশেষভাবে সংবিধান প্রয়োগের তারিখ হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এর কারণ হলো এই দিনে 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। 31শে ডিসেম্বর 1929 তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের ঘটনার পর যখন নেহেরু তেরঙ্গা উত্তোলন করেন এবং পূর্ণ স্বরাজ দাবি করেন, অর্থাৎ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার ঘোষণা। এরপর আলোচনা করব 2025 সালে পালিত হতে যাওয়া প্রজাতন্ত্র দিবসের কয়েকটি বিশেষ দিক। 2025 সালে 26শে জানুয়ারি সকাল 10টায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে। রাষ্ট্রপতি ভবনের কাছে রাইসিনা পাহাড় থেকে শুরু হয়ে 5 কিলোমিটারও বেশি দূরত্ব অতিক্রম করে লাল কেল্লায় যাওয়ার পথে ইন্ডিয়া গেট পেরিয়ে রাজপথ ধরে এটি চলবে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রতি বছর কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। প্রথম প্রধান ছিলেন, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল, তখন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ আমাদের এখানে অতিথি হিসাবে এসেছিলেন। আর এবছরও আসছেন সেই ইন্দোনেশিয়ারই রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্টো। এর ফলে ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক তা সুদৃঢ় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে দেশের জাতীয় পতাকা উন্মোচন করবেন। এরপর বন্দুক স্যালুটের মাধ্যমে শুরু হয় জাতীয় সঙ্গীত। 52 সেকেন্ড পর আবারও হয় গান ফায়ার। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর 1941 সালের কামান ব্যবহৃত হয়। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত হয় বীরত্ব পুরস্কার। সেই সমস্ত শিশুদের সম্মান জানানো হয় যারা অন্যের জীবন বাঁচাতে বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের সম্মান জানান। এছাড়া এই দিন পদ্ম পুরস্কারগুলি যথা পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে।
প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের জন্য একটি থিম নির্ধারণ করা হয়, যা বিভিন্ন রাজ্য এবং সরকারি বিভাগ অনুসরণ করে। প্রজাতন্ত্র দিবস প্যারেড 2025-এর থিম নির্ধারণ করা হয়েছে স্বর্ণিম ভারত, বিরসাত ও বিকাশ। এর অর্থ স্বর্ণ ভারত, ঐতিহ্য ও উন্নয়ন, যেখানে প্রযুক্তি, পরিকাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রদর্শন করবে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস এই দুটি দিনই ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের দিন, কারণ 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ভারত মুক্তি পেয়েছিল এবং সেই স্বাধীনতার 3 বছর পর 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছিল। বিশ্ব দরবারে ভারত স্বীকৃতি পায় প্রজাতন্ত্র দেশ হিসাবে। এই দুটি দিনেই পতাকা উত্তোলন করা হয়ে থাকে, কিন্তু পতাকা উত্তোলন করা হলেও এর পদ্ধতিতে রয়েছে কিছু পার্থক্য। প্রজাতন্ত্র দিবসে যে পতাকা উত্তোলন করা হয় তাকে বলা হয় উন্মোচন। এদিন পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে, শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে। প্রজাতন্ত্র দিবসে পতাকার বাঁধন খুলে দেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল বলে এই দিনই বিশ্বমঞ্চে ভারত প্রজাতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তাই এদিন পতাকা উপরেই বাঁধা থাকে, শুধুমাত্র বাঁধন খুলে পতাকাটি উন্মোচন করা হয়। প্রজাতন্ত্র দিবসে রাজপথে জাতীয় পতাকা উন্মোচন করেন দেশের রাষ্ট্রপতি। তারপর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি। এছাড়া নানান অস্ত্র ও প্যারেডের মাধ্যমে ভারতীয় সেনা শক্তি প্রদর্শন করে। আর স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট যে পতাকা উত্তোলন করা হয় তাকে বলা হয় পতাকা উত্তোলন। এই দিনে পতাকা দণ্ডের নিচে বাঁধা থাকে, সেটিকে উপরে তোলা হয়। এই দিনেই ভারত দীর্ঘ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করেছিল। সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে তেরঙ্গা তোলা হয়। এই থেকেই এই পদ্ধতি চলে আসছে। স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। সেদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এর আগের দিন অর্থাৎ 14ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। 26তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবারে অংশ নেবে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো এই মহান দিনের কর্তব্যপথে উপস্থাপিত হবে। এছাড়া 15টি মন্ত্রক ও বিভাগ কুচকাওয়াজের সময় তাদের ট্যাবলো প্রদর্শন করবে। এবারে অর্থাৎ 2025 সালের এই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। গত বছর বাংলার ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, কিন্তু এবার কুচকাওয়াজে থাকবে পশ্চিমবঙ্গের ট্যাবলো। বিশাল আকৃতির প্রতীকী ভাণ্ডার রাখা থাকবে ট্যাবলোতে, সাথে থাকবে ঐতিহ্যবাহী ছৌ নাচের সাথে সিংহ বাহিনী দুর্গার মূর্তি। মূলত নারী শক্তির প্রতীক হিসাবে রাখা হবে এগুলি। পাশাপাশি ট্যাবলোতে থাকবে বিষ্ণুপুরের স্থাপত্যকলা, পশ্চিমবঙ্গের শিল্পীদের প্রতিভা এবং তাদের আর্থিক কষ্টও তুলে ধরা হয়েছে। এর আগে 2017, 2020, 2022 এবং 2024 সালে বাংলার ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। গত বছর কন্যাশ্রী প্রকল্প সমন্বিত ট্যাবলোর মডেল পাঠানো হয়েছিল, কিন্তু তাও সেটি বাতিল হয়েছিল লাস্ট পর্যন্ত। যাই হোক, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন, এবং সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।